আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমার এই চ্যানেলটি যারা দেখছো, যারা নতুন, আশা করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক করে দিবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের 18 পৃষ্ঠা নিয়ে। 18 পৃষ্ঠার উপরের দিকে কিছু কথা লেখা আছে, সেগুলো আলোচনা করব। নিচে কিছু সমাধান আছে, সেই সমাধানগুলো করে দেখাবো। তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখো, তাহলে তোমাদের জন্য অঙ্ক পানির মতো হয়ে যাবে। যা হোক, শুরু করছি। দেখো, গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি। এখানে যে তিনটা পয়েন্ট দেওয়া আছে, এই তিনটা পয়েন্ট কোনটা সত্য কোনটা মিথ্যা, কেন, সেগুলো এই জায়গায় উল্লেখও করে দিচ্ছে। দেখো, 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। এই যে 4 ছক 24, এটা তো আমরা ছোটবেলায় নামতাতেও পড়েছি। তাহলে এই কথাটা কিন্তু সত্য। এই যে প্রথম কথাটি সত্য। দ্বিতীয়টি বলছে 25 ও 4 এর যোগফল 30 থেকে বড়। 25 আর 4 যোগ করলে তো হয় 29। তাহলে 29 কি 30 এর থেকে বড় হবে? না, এটা 30ই বড় হবে। এই জায়গা এই বাক্যটা এই যে লিখছে 25 যোগ 4 এবং স্মলার গ্রেটার দেন স্মলার দেন 30, মানে এখানে বোঝাচ্ছে 30 এই দুটো যোগফল থেকে বড়। আসলে কথাটা মিথ্যা। এই যে দ্বিতীয়টি মিথ্যা, এই জায়গায় লেখছে দ্বিতীয়টি মিথ্যা। আচ্ছা, এরপরে 3 নম্বরে বলছে, দেখো, 9 এর সাথে ক যোগ করলে যোগফল 21 হয়। 9 যোগ ক সমান সমান 21 হবে। এখন এটা সত্য কি মিথ্যা, এটা নির্ভর করবে হলো ক এর মানের উপরে। এখন এই ক এর যদি একটা মান আমি ধরি, তাহলে এটা সত্য কি মিথ্যা সেটা বের হবে। ক এর মান যদি আমি এখানে ধরি, ক এর মান যদি এখানে আমি ধরি যে ধরো 10 ধরলাম, তো 10 ধরলে তো 9 সাথে 10 যোগ করলে হবে 19 সমান সমান 21, তাহলে তো এটা মিথ্যা হলো। আর যদি এখানে আমি ধরি যে 12, ধরো এখানে আমি কয়ের মানটা ধরলাম 12, তো 12 আর 9 যোগ করলে 21 হয়, তাহলে তো এটা সত্য বলে প্রমাণিত হবে। এই জন্য এটা সত্য কি মিথ্যা সেটা হবে হলো এই কয়ের মান কি সেটার উপরে নির্ভর করবে। তো আসো এবার আমরা নিচের দিকে দেখি কি লিখছে। যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে বলা হয় খোলা বাক্য। অর্থাৎ এটা সত্য না মিথ্যা, 3 নম্বর সত্য না মিথ্যা, এটা নির্ণয় করতে এখন পারছি না, যার কারণে এটাকে আমরা খোলা বাক্য বলবো। অপরদিকে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়, তখন ওই বাক্যটিকে বদ্ধ বাক্য বলা হয়। সত্য মিথ্যা যখন নির্ণয় করা সম্ভব হবে, তখন ওটা হবে বদ্ধ বাক্য। দেখো এখানে একটা ছক দিছে, ছকটা আমরা একটু দেখি। এই যে হলো গাণিতিক বাক্য। এখন এই গাণিতিক বাক্য দুইটা অংশ, একটা হলো খোলা বাক্য, একটা হলো বদ্ধ বাক্য। খোলা বাক্য কোনটা? এই যে 9 যোগ ক সমান সমান 21, এটা আমরা অজানা রাশি, যার কারণে এটা খোলা বাক্য। আর এই পাশে দেখো এই বদ্ধ বাক্য, সত্য বাক্য 4 গুণ 6 সমান সমান 24, 4 ছক 24 হয়, এটা সত্য। আবার মিথ্যা বাক্য হচ্ছে 25 যোগ 4 হবে হলো 29, কিন্তু এখানে দেখাইছে 30 এর চাইতে 29 বড়, আসলে এটা মিথ্যা। এই সত্য মিথ্যা এই দুটোই কি বদ্ধ বাক্য। দুটোই আমরা বুঝতে পারতেছি। এটা যেটা বোঝা যায় না এটা খোলা বাক্য, আর যেটা বোঝা যাচ্ছে স্পষ্ট সেটা হলো বদ্ধ বাক্য। ব্যাস, এবার আসো আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে লেখছো 5 একটি বিজোড় সংখ্যা। 5 একটি বিজোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য কথা। 12 একটি বিজোড় সংখ্যা, আসলে কি 12 কি একটি বিজোড়? 12 তো একটা জোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য, এটি মিথ্যা বাক্য। ক সংখ্যক 5 দ্বারা বিভাজ্য, ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, এটি একটি খোলা বাক্য। ক তো কয়, এর মান কত আমরা জানি না, এই জন্য এটাকে খোলা বাক্য বলে, কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, যা ক এর মানের উপরে নির্ভর করবে। ক এর মান কত হবে সেটার উপর নির্ভর করবে যে 5 দ্বারা বিভাজ্য কিনা। অর্থাৎ যদি 5 আমরা যদি ক কে 20 ধরি, তাহলে তো 5 দ্বারা বিভাজ্য, 4 5 20 হবে। যদি এটাকে আমরা 40 ধরি, 5 8 40, যদি এটাকে আমরা 25 ধরি, 5 5 25, 5 দ্বারা বিভাজ্য হবে। যদি এখন আমি এটাকে এই কর মান যদি আমি 6 ধরি, সেটা তো আর 5 দ্বারা বিভাজ্য হবে না, 7 ধরলেও হবে না, 8 ধরলেও হবে না। এজন্য এটা কয়ের মানের উপরে নির্ভর করবে। এবার আসো নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করি, যেন বাক্যগুলো সত্য হয়। নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করি,
যেন বাক্যগুলো সত্য হয়। এখন দেখো এইখানে লেখছে একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। ক এর মান যদি আমি ধরি, দেখো এখানে 500 টাকা যেহেতু দিছে, 500 টাকা বিয়োগ ক সমান সমান কত হবে? সমান সমান হবে হলো 85। কত হবে? 85 হবে। অর্থাৎ এই 85 টাকা ফেরত দিছে, 500 টাকা দিচ্ছে, চাল কিনছে ক টাকার, তাহলে কয় টাকা বিয়োগ হবে? আর এই 85 টাকা সে ফেরত পাবে। তাহলে কয়ের মান কত? কয় টাকা বাজার করছে দেখি। তাহলে এখানে দেখো ক বিয়োগ, এখানে এই 85 বিয়োগ 500, বা এই ক সমান সমান, এখানে দেখো 500 টাকা থেকে 85 টাকা আমরা বিয়োগ করে দিই। তাহলে কি দাঁড়াবে? এই 500 বিয়োগ 85, তাহলে 5 আছে কত হলে 10 হবে? 5 হাতে থাকে 1, 9, অর্থাৎ 415 টাকা। 415, এখানে বিয়োগ, এখানে একটা বিয়োগ চিহ্ন, এখানে একটা বিয়োগ চিহ্ন, অতএব আমরা বিয়োগ বিয়োগ কেটে দিলাম, এই চিহ্ন চিহ্ন কেটে দিলাম। ক সমান সমান হলো 415 টাকার বাজার কিনছে, 415 টাকার বাজার সে কিনছে। কয়ের মান হলো 415। এবার দেখো খ সংখ্যক কলম 12 টাকা 12 জনের মধ্যে ভাগ করে, 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো। ক সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো। তাহলে আমাদের গাণিতিক বাক্যটি কি হবে? দেখো এখানে গাণিতিক বাক্যটি হবে হলো খ ভাগ 12, খ ভাগ 12 সমান সমান 3, খ ভাগ 12 সমান সমান 3। দেখো খ ভাগ 12, এখানে আমরা এই খ এর মান যদি বের করি, এই বা দিলাম, এটা হলো ব আকারে বা, এই খ ভাগ এই হলো 12 সমান সমান 3। এখন দেখো এই বা এই খ এরকমের থাকবে, সমান সমান এই 12 3 এর সাথে গুণ হয়ে যাবে, আড়াআড়ি গুণ, 3 12 36। এই 36টি কলম 12 জনের মধ্যে ভাগ করে দিচ্ছে, 3টি করে পাইছে, 3টি করে পাইছে। এটাই ছিল হলো গাণিতিক সমাধান। এবার দেখো, এবার আমরা সমাধান করব গয়ের মান। গয়ের এমন একটি মান নির্ণয় করি যা বাক্যটি সত্য হয়। 1 নম্বরে আছে গ যোগ 12 সমান সমান 19। এভাবে সবকটা আমরা সমাধান করে ফেলবো। দেখো এখানে দিছে গ যোগ 12 সমান সমান 19, গ যোগ 12 সমান সমান 19। তাহলে আমরা এই যা গ রেখে দেই, এই 12 উল্টায় দিলে বিয়োগ হয়ে যাবে, 12 উল্টায় দিলে বিয়োগ হয়ে যাবে, যেহেতু যোগ আকার আছে বিয়োগ হবে, আর বিয়োগ থাকলে যোগ হয়ে যেত। এবার দেখো গ তো গ থাকলো 12, 19 থেকে 12 চলে গেলে 7 থাকে, 7। তাহলে গয়ের মান হলো 7, গয়ের মান 7। এবার আমরা 2 নম্বরে দেখি কি লিখছে। 2 নম্বরে আছে 48 বিয়োগ গ, 48 বিয়োগ গ সমান সমান 33, বা এই গটা এখানে ঠিক থাকবে, গ এখানে ঠিক থাকবে, এই 33 বিয়োগ 48, 33 বিয়োগ 48, মাইনাস গ ঠিক থাকলো, বিয়োগ চিহ্নটা এভাবে থেকে গেল। 48 থেকে যদি 33 আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 15 হবে, 15 হবে, বিয়োগ 15। এই বড়টার চিহ্ন বিয়োগ, তাই বিয়োগ রাখতেছি। তাহলে এই বিয়োগ আর এই বিয়োগ এই দুটো মিলে কেটে যাবে, অতএব গ সমান সমান থাকবে হলো 15, গয়ের মান 15। এবার আসো আমরা 3 নম্বরটা দেখি।
এখন দেখো 3 নম্বরে আছে 8 গুণ গ সমান সমান 32। এখন এই গয়ের মানটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা বা দিয়ে এই গ এখানে রেখে দেব, আর গুণ আকারে যেহেতু আছে এই পাশে উল্টা আনলে ভাগ আকারে চলে আসবে। এই যে ভাগ, উপর নিচে ভাগ দিলাম। এখন এই 8 দিয়ে 32 ভাগ করলে কত পাবো? 4 পাবো। এই 4 এভাবে কেটে দেবো, 4 পাবো। অতএব গ সমান সমান হলো 4। এটা হলো গয়ের মান। এবার আমরা দেখি 4 নম্বরে কি লিখছে। 4 নম্বরে আছে 81 ভাগ গ। 81 ভাগ গ সমান সমান হলো 9। তাহলে দেখো 81 ভাগ গ ভাগ আকারে থাকলে উল্টে গেলে গুণ হয়, ভাগ আকারে থাকলে উল্টে গেলে গুণ হয়। তাহলে আমরা কি করতে পারি? এটা হলো মূলত এইভাবে হচ্ছে 81 ভাগ গ সমান সমান 9। বা এখন দেখো এই গয়ের সাথে 9 গুণ হয়, গয়ের সাথে 9 এর গুণ হয়। একবারও দিয়ে দিতে পারতাম, তারপর আমি ভেঙে ভেঙে করলাম। 9 গ, 9 গ 81। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে গড় মতো গ থাকবে, আর এই 81-কে ভাগ করতে হবে। 9 নং 81, 9 নং 81। তাহলে উত্তর হলো, অতএব গয়ের মান 9, গয়ের মান 9। এটাই হলো উত্তর। তো যা হোক, তোমরা বুঝলে আর 18 পৃষ্ঠার সমাধানগুলো কিভাবে করতে হয়। এভাবে তোমরা আয়ত্ত করো। পরবর্তী ভিডিওতে আমি 19 নম্বর পেজের আলোচনা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।